অ্যামাজনের গভীর জঙ্গলে এমন এক সাপের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যার আকার শুনলে অবাক হতে হয়। গবেষকদের দাবি এটি গ্রিন অ্যানাকোন্ডার একটি নতুন প্রজাতি, আর আকারের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় সাপগুলোর একটি। ইকুয়েডরের অ্যামাজন বনে গবেষণা চালাতে গিয়ে বিজ্ঞানীদের সামনে আসে এই চমকপ্রদ আবিষ্কার। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল স্থানীয় ওয়াওরানি আদিবাসীদের আমন্ত্রণে ওই অঞ্চলে অভিযান চালায়। 10 দিনের সেই অভিযানে বিজ্ঞানীরা নদীপথ ধরে অ্যানাকোন্ডার সন্ধান করেছিলেন। এক পর্যায়ে অগভীর পানিতে শিকারের অপেক্ষায় লুকিয়ে থাকা বেশ কয়েকটি বিশাল আকারের সাপ দেখতে পান তারা। আর সেখানেই সামনে আসে গুরুত্বপূর্ণ তথ্য। গবেষকদের পর্যবেক্ষণে পাওয়া একটি স্ত্রী অ্যানাকোন্ডার দৈর্ঘ্য ছিল প্রায় 6.3 মিটার, অর্থাৎ 20 ফুটেরও বেশি। তবে স্থানীয় শিকারীদের কাছ থেকে বিজ্ঞানীরা আরও বড় সাপের উপস্থিতির কথাও জানতে পারেন। তাদের দাবি, এই এলাকায় প্রায় 7.5 মিটার লম্বা এবং 500 কেজি ওজনের অ্যানাকোন্ডাও দেখা গেছে। গবেষকরা নতুন এই সাপের নাম দিয়েছে নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা। বৈজ্ঞানিক নাম ইউনেকটেস আকাইমা। এতদিন গ্রিন অ্যানাকোন্ডাকে একটি প্রজাতি হিসেবেই দেখা হতো, কিন্তু জিনগত বিশ্লেষণে বিজ্ঞানীরা দেখতে পান উত্তরাঞ্চলের এই অ্যানাকোন্ডার সঙ্গে দক্ষিণাঞ্চলের গ্রিন অ্যানাকোন্ডার উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। গবেষকদের মতে প্রায় 1 কোটি বছর আগে এই দুই ধরনের অ্যানাকোন্ডার বিবর্তনীয় পথ আলাদা হয়ে যায়, আর তাদের জিনগত পার্থক্য প্রায় 5.5%। গবেষক অধ্যাপক ব্রায়ান ফ্রাই এই পার্থক্যের গুরুত্ব বোঝাতে মানুষ ও শিম্পাঞ্জির উদাহরণ দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী মানুষ ও শিম্পাঞ্জির জিনগত পার্থক্য যেখানে প্রায় 2%, সেখানে এই অ্যানাকোন্ডাগুলোর পার্থক্য আরও বেশি। তবে শুধু নতুন প্রজাতির সন্ধান পাওয়াই এই ঘটনাকে গুরুত্বপূর্ণ করে তুলছে না, এর বিশাল আকারও বিজ্ঞানীদের বিশেষভাবে আগ্রহী করে তুলছে। গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে ভারী সাপ হিসেবে পরিচিত। অন্যদিকে রেটিকুলেটেড পাইথন দৈর্ঘ্যে আরও বড় হতে পারে, কিন্তু অ্যানাকোন্ডার শরীরের গঠন ও ওজন একে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাপগুলোর একটি করে তুলেছে। নতুন নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডার সন্ধান তাই অ্যামাজনের জীববৈচিত্র্য নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু এই আবিষ্কারের আনন্দের পাশাপাশি রয়েছে উদ্বেগও, কারণ অ্যামাজনের এই বিশাল জঙ্গল দ্রুত পরিবর্তিত হচ্ছে। কৃষি সম্প্রসারণ সহ নানা কারণে বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। গবেষকদের হিসাবে অ্যামাজনের প্রায় 20 থেকে 31% বন্যপ্রাণীর আবাসস্থল ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি একইভাবে চলতে থাকলে 2050 সালের মধ্যে ক্ষতির পরিমাণ আরও অনেক বাড়তে পারে। অর্থাৎ যে জঙ্গলের গভীরে এখনও মানুষের অজানা প্রাণীর সন্ধান মিলছে, সেই একই জঙ্গল যদি দ্রুত ধ্বংস হতে থাকে, তাহলে নতুন আবিষ্কৃত এই বিশাল সাপসহ বহু প্রাণীও ভবিষ্যতের হুমকির মুখে পড়তে পারে। বিজ্ঞানীদের কাছে তাই নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডার আবিষ্কার শুধু একটি নতুন সাপের সন্ধান নয়, এটি অ্যামাজনের গভীরে এখনও কত অজানা প্রাণী ও বৈচিত্র্য লুকিয়ে থাকতে পারে তারও একটি বড় উদাহরণ। আর একই সঙ্গে এটি মনে করিয়ে দিচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বনভূমিগুলোর একটি ধ্বংস হলে শুধু গাছপালাই নয়, হারিয়ে যেতে পারে এমন অনেক প্রাণী যাদের অস্তিত্ব সম্পর্কে আমরা এখনও জানিই না।